আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আসছে নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা সেটি বিবেচনা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার 18 জানুয়ারি রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আর তারই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। তবে বেশিরভাগ নেটিজেনই সমালোচনায় বিদ্ধ করছেন আসিফ মাহমুদকে, নানা তির্যক মন্তব্য ছুড়ে দিচ্ছেন আসিফ মাহমুদের দিকে। আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে কোনো নেটিজেন লিখেছেন, তোমরা নির্বাচনে এলেও কিছু হবে না, না আসলেও কিছু হবে না, তোমরা একটা আসনও জিততে পারবা না। কেউ কেউ আবার বলছেন নির্বাচনের কথা পরে আগে কত টাকার দুর্নীতি করেছো তার হিসাব দাও। কোনো নেটিজেন আবার এনসিপিকে পরামর্শ দিয়ে বলছেন, খামুখা জামানত বাজেয়াপ্ত করার কি দরকার, ওই টাকাটাই ভবিষ্যতে কাজে লাগবে। কেউ বলছেন আসলে এনসিপি বলতে তো এখন আর কেউ নেই, সবই তো জামায়াতে ইসলামীর গর্ভে ঢুকে গেছে। রসিকতা করে আসিফকে কেউ মেম্বার হওয়ার আমন্ত্রণও জানাচ্ছেন। জোটভুক্ত দলগুলোর সঙ্গে কথা বলে আসিফ মাহমুদের রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ এবং নির্বাচন পেছানোর ইঙ্গিতের সমালোচনা করে নেটিজেনরা কেউ বলছেন, তোমাদের আগের দিন আর নেই, সেই দিন বাঘে খেয়েছে, এখন রাস্তায় নামার ডাক দিয়ে দেখো কয়জন তোমাদের ডাকে রাস্তায় নামে। কেউ লিখেছেন, এত চিন্তা না করে আন্দোলনে নেমে দেখুন, তারপর দেখবেন আপনাদের কয়টি ভোট আছে। প্রসঙ্গত রোববার এক সাংবাদিক সম্মেলনে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন আসিফ মাহমুদ। এভাবে চলতে থাকলে বর্তমান ইলেকশন কমিশন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।